উত্তরটা আমি কনের আগে একখান কথা জিগাইল। দেখেন কথা, মাইয়ারে আমি খুঁজা বাই করুমি, আর যে তারে কলঙ্কিনী করছে তারেও। এই ঘন্টা দুই আগে আর পরে তাই আপনি কোন দেখি এই কাম কে করছে? মুসলমান মাইয়ারে যে কলঙ্কিনী করছে তারে আপনি নিজে শাস্তি দিবেন, নাম গোহতে ছাইড়া দিবেন। দেখো কাবুল, আমি আপনি কি কোন আমি জানি না, তবে আমি কি কই আপনি শোনেন। সেই মানুষ সামনে জ্বালায় মারু না। না কেন কথা না করেন কেন? কিসের লিগা না করেন? আরে আপনার বাসায় কেউ তো আর মাইয়াটারে কলঙ্কিনী করে না। কিরণ, কিরণ, কি এর গন্ডগোল বাবা? আগে ক তুই কোথায় গেছিলি? ক আগে মা তুই কোথায় গেছিলি? সোনা কোথায়? টেনি তো বাসাতেই আছেন বাবা। চলে যেমন দেখা আমি তার নিকটে দোয়া চাইতে গেছিলাম। বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। তোরে না পাইয়া ওদিকে কি কাণ্ড হইতাছে তুই বুঝতে পারতেছস? বাবা, বাবা তুমি এবারে নিয়ে চলে বাবা। সাথীর মাইয়া একা কি করে সাথীর জায়গায় যায় কত? কিরণ, সকলের তো সব কথা কনের দরকার নেই, আর সকলে সব কথা বুঝবো না। সকলে বুঝবো না দেখা কি যা করণের তা আমি করুন না। কিরণ, কিরণ, মা আমার এখন একখান মুহূর্তের দাম অনেক। আমি জানি বাবা, তুমি আসো। কেউ জিগাইলে কইও আমি পুকুর ঘাটে গেছিলাম। বাবা আমার পুকুর ঘাটে লইয়া চলো। কেন? বাড়ি তুমি তো ওইখানেই আমার খুঁজে পাওয়ার কথা কইবা। আমার মাথায় পানি ঢালতে হইব। তুই কি কস কিরণ? যা কই ঠিক কি কই বাবা, তুমি সকলরে কইবা আমার এই পুকুর ঘাটে অচেতন দেখা আমার মাথায় পানি ঢাইলা তুমি আমার জ্ঞান ফিরাইছো। কিরণ, নাও বাবা, এখন আর দেরি করুন যাইব না। চল চল। আরে গগনেতে ডাকে দে ওরে আসমান হইল আন্ধিরে বন্ধু। হয়েছে বাবা? হইছে হইছে, তুই চল আমার লগে। আরে দাদা, কিরণ মালা কই গেছিলে মা? কইছিলি কইছিল কথা কইছিল, কই গেছিলি ক আমারে ক। কিরণ দিয়ে আসছে, কিরণ দিয়ে আসছে, কিরণ দিয়ে আসছে, আসো আসো। কিরণ নার্গিস, খারান আগে মায়ের এই জিগান এত সময় সে আসিল কই?
এত সময় মাইয়া কোথায় আসিল সে তো আমি কমু, আমি তো তারে লই আইছি। আরে তোরা যে কি করস না জব্ব, মায়াটার একটু খোঁজ রাখতে পারস না? সারাদিন উপোস দিয়ে আসিল, মাথা ঘুরাইয়া পইরা গেছিল পুকুর পাড়ে। আমি খুঁজতে খুঁজতে তারে দেখতে পাইয়া ওই মাথায় মুখে জল দিয়া জ্ঞান ফিরাইয়া লইয়া এলাম। তুমি অচেতন হয়ে গেছিলে আম্মু? পুকুরের পাড়ে পা ধুইতে গেছিলাম, তারপর আর কিছু মনে পড়ে না। আমার মাইয়া অচেতন হয়ে গেছিল। আমার মাইয়া কাবুল, তুমি আমার এই বিচার করতে গেছিলে না? তোমার এই অন্যায্য কথার লিগা আমার কি বিচার করা উচিত? মাইয়াটা কিন্তু কখনো দুর্বল, ওরে বেশিক্ষণ দাঁড় করানো ঠিক হইব না। বাসার মাইয়া বউরা যারা আসো এরে লয়ে যাও, সময় নষ্ট করা যাবো না। হায় আম্মু, যাম যা। কিরণ বসো, বসো দেখি। আম্মু হাত পাখাটা নিয়ে আসো। আম্মু রে, এই মায়া যখন চলে আইছে আবার সব গুছালাম, শাদি হইব না। না না না, চলো হাত লাগাও, সবাই মিলে হাত লাগাও, তাড়াতাড়ি করো। সবখান বাড়ো, বুঝা দাও। ঢাকা জেলার মৌখালী নিবাসী আকরামুল্লাহ শেখের প্রথম পুত্র কাবুল শেখের সাথে শাদির লিগা 5,001 টাকা দেড়মোহরের পরিবর্তে শাদির প্রস্তাব রাখতেছি। তুমি কি কবুল করতেছ? কিরণমালা, কইয়া দাও মা, কইয়া দাও। ঢাকা জেলার মৌখালী নিবাসী আকরামুল্লাহ শেখের প্রথম পুত্র কাবুল শেখের সাথে শাদির লিগা 5,001 টাকা দেড়মোহরের পরিবর্তে শাদির প্রস্তাব রাখতেছি। তুমি কি কবুল করতেছ? কিরণ কিরণমালা, মা আমার ঢাকা জেলার মৌখালী নিবাসী আকরামুল্লাহ শেখের প্রথম পুত্র কাবুল শেখের সাথে শাদির লিগা 5,001 টাকা দেড়মোহরের পরিবর্তে শাদির প্রস্তাব রাখতেছি। তুমি কি কবুল করতেছ? কিরণ কও মা। আম্মু, আম্মু কও বোন, কিরণ কও মা, কও। আমি রব না বিহে
তোর মতো কইরা আর কাউরে ভালোবাসতে পারবো না। তুই চিরকাল আমার কাছে থাক, আমার মানুষ হইয়া, নিজের মানুষ হইয়া। কবুল কবুল চলো যাই, এবার ছেলের ওখানে যাই। হ্যাঁ, কবুল করে আনি। চলো চলো, দেরি করো না। মৌলভী সাহেব, মায়া কবুল করে আছে? হ্যাঁ করছে, কবুল করছে। আপনার সাক্ষী কোন আছে? এই তো এটা আছে। না বলতে পারবেন মায়া কবুল করে আছে? হ্যাঁ কবুল করছে। মায়া কবুল করছে? হ্যাঁ মায়া কবুল করছে? করছে। ঢাকা জেলার রূপচাঁদপুর গ্রামের জব্বর আলীর একমাত্র কন্যা নার্গিসের শাদির লিগা ৫,০০০ টাকা দিনমহরের পরিবর্তে শাদির প্রস্তাব করতেছি। তুমি কি কবুল করতেছো? কবুল। ঢাকা জেলার রূপচাঁদপুর গ্রামের জব্বর আলীর একমাত্র কন্যা নার্গিসের শাদির লিগা ৫,০০০ টাকা দিনমহরের পরিবর্তে শাদির প্রস্তাব করতেছি। তুমি কি কবুল করতেছো? কবুল। ঢাকা জেলার রূপচাঁদপুর গ্রামের জব্বর আলীর একমাত্র কন্যা নার্গিসের শাদির লিগা ৫,০০০ টাকা দিনমহরের পরিবর্তে শাদির প্রস্তাব করতেছি। তুমি কি কবুল করতেছো? কবুল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله হাত কান দাঁড়িয়ে হাত খান দাও মা। এতদিন আমার মায়ের দেখাশোনা করণের, খাওয়ানোর পড়ানোর সকল দায়িত্ব ছিল আমার। আজ আমার মাইয়ারে আপনার হাতে তুলে দিল। আজ থেকে আমার মাইয়ারে দেখাশোনা করণের, ভালো মন্দ রাখানোর সকল দায়িত্ব আপনার।
যদি কোনো মাইয়া দোষ ত্রুটি করে তো নিজে করে ক্ষমা করে দিয়ে। যাক, মেয়েটা তাহলে পার হলো। জয়া, যা ভয় ধরিয়ে দিয়েছিল, উফ, এই যে কাণ্ডটা ঘটলো, তুই কিছু বুঝলি? এই যে আনন্দ, মেয়েটাকে ধরিয়ে এনে যে কথাগুলো বললো, তুই বিশ্বাস করেছিস? তার মানে কি? আনন্দ বললো না মেয়েটা পুকুর পাড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, ও তুলে নিয়ে এসছে, এই কথাটা তুই বিশ্বাস করেছিস? মাথায় জল টল দিয়ে তো নিয়ে এলো, তাছাড়া ওকে বেশ কাইলও দেখাচ্ছিল। সত্যি সত্যি অজ্ঞান হয়ে গিয়েছিল বলেই তো মনে হলো। আমি বিশ্বাস করিনি। আমার মনে হচ্ছে এর ভেতরে একটা ফাঁক আছে, যেটা আমরা বুঝতে পারছি না। দিন গেলেই টের পাবো। খাওয়াইয়া দাও দাও। ডাকো আমারে। হ্যাঁ, তুমি কি থাকবা না বাসায় যাবে? মায়াটা তো চইলে যাইবো আর একটু পরে। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি বাসায় যাই। তুমি আজ তাড়াতাড়ি স্কুল থেকে না এলে যে কি হইতো? কেন? বারে কিরণের না খুঁজে পাওয়ায় সকলে যা ভয় পাইছিল, তুমি আরে পুকুর ঘাট থেকে লইয়া আসলে। তোমার এই কথা বিশ্বাস হয়? মানে কিরণ রে তো আমি পুকুর ঘাট থেকে খুঁজে পাই নাই। তাই তুমি যে দাদারে কইলা, সকলরে কইলা? তোমার পরে সব কমু, ছোট বউ। এখন আমি বাসায় যাই। তাইলে কি সকলের মনের মধ্যে যে ভয় বাসা বাঁধছিল, আমিও মনে মনে যা ভাবছিলাম তাই হয়েছিল? তাইলে ওই মানুষ কোথা থেকে কিরণরে দইরা আনলো? শোনাই বা কই? হে ভগবান, মায়াটা সাদি যে শেষ পর্যন্ত ভালো ভালো হইতেছে, এই তোমার করুণা ভগবান। কথা এখন বাসায় যাই, বুঝলি? খাইলে বসছি কথা। আমি কই কি, বেলা তো হয়ে গেল, একটু দই মিষ্টি যদি মুখে দেন। না রে কদম, তুই তো জানাস অবেলায় আমি কিছু খাই না। আর তোর তো কাজ তো হয়ে এলো প্রায়, এখন তো নিশ্চিন্ত। কথা, যে লোকেরা আজ আপনার পায়ের দিকে তাইকে কথা কওনের কথা, সে আজ আপনার চোখের দিকে তাকায় বড় বড় কথা কইল, ছোট বড় কথা কইল। আপনার যে কি অসম্মান হয়েছে আমি তো বুঝতে পারতেছি নাকি? কি করুন, শুধু শুধু মুখ বুঝে সব সহ্য করছি। মায়েরারে ওই লোকটার হাতে তুলে দিতে হইতেছে বুঝলা। ছাড় ছাড়, উত্তেজনার মাথায় কে কি কইছে অত ধরে চলে না। না কথা, ও যে কারে বিন্দায় বিন্দায় কথাটা কইছে সে তো আমি জানি, ভালো করে জানি না। তোর মুখ রক্ষা হয়েছে এই ঢের। পারে না কথা, পারে না, পারে না। এই বংশের ছেলে কোনো অন্যায় কাম করতে পারে না কথা। আর কেউ না জানো, আমি জানি। আসি রে কথা, একটা কথা কই, একটা কথা। অনেক মাথা হেট হইল আপনার, অনেক অসম্মানের মধ্যে পড়লেন আপনি। তাও আপনার একটা কথা কই,
এতই যখন করলেন, মানে মায়েটার বিদায়ের সময় যদি আপনি থাকেন, মানে বিদায়টা যদি আপনি দিয়ে যান কথা। না না রে কদম, এটা করিস না, এটা আমি করতে পারবো না। যে মায়াটারে নিজের সন্তানের মতো বড় করছে, তার তার চলে যাওয়াটা আমি দেখতে পারবো না। এটা আমার কষ্ট। আমায় ফাঁকি দিয়া চইলা গেলি রে বন্ধু, নামি টাইলিয়া আশা বন্ধু রে, প্রাণে বন্ধু কালিয়া রে। হৃদয়ে চিরিয়ারে দিতাম ওরে হৃদয়েতে বাসা, হৃদয় চিরিয়ারে দিতাম আমার বুকের ভিতর থেকে তরে কেউ কোনো দিন সরাইতে পারবো না। আমি তোমায় দেখে স্বাদ মিটাইতাম রে, আরে বন্ধু তোমায় দেখে স্বাদ মিটাইতাম রে বন্ধু, খেলতাম প্রেমের পা আশা বন্ধু রে, প্রাণে বন্ধু কা